হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর খুব ভালো আছি বলতে কাজের মধ্যে দিয়ে আছি আর কি, খুব একটু ব্যস্ততার মধ্যেই চলছে। তার মধ্যে ওই যেহেতু মা নেই, মা গেছে বৃন্দাবন, তো সেই জন্য স্বাভাবিকভাবে ওদেরকে স্কুলে পাঠানোর টাইমটায় এত ঝড় ওঠে কি বলবো। তো যাই হোক, মা হাতে হাতে এগিয়ে দেয়। যেমন আগের দিন আই কার্ডটা পড়াতে ভুলে গেছিলাম, তো অনেক কিছু যেগুলো মা হাতে হাতে করে দেয় সেই জন্য আর কি আমি একটু নিশ্চিন্ত থাকি আর কি। কিন্তু পুরো হেডেকটা যখন নিজের মাথার উপরে আসে না, তখন ওই সত্যি কথা বলতে প্রচণ্ড মানে চাপ হয়ে যায়। তো সেটাই হয়েছে কি এই কটা দিনে আর কি। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8:30, জাস্ট ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে ভিডিওটা স্টার্ট করলাম। আর শরীরটা মানে আমার তোমাদেরকে বলেছিলাম ফিট নেই, সেজন্য ওই মাথার যন্ত্রণা চলছে, 2-3 দিন ধরে হচ্ছে, আমি ভুগছি। কিন্তু কিছুতেই পুরোপুরি আমি কিওর হচ্ছি না, মানে ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে, তারপরে আবার দেখা দিচ্ছে। এই দেখো মাথায় এক গাদা তেল দেওয়া, যার জন্য এই যে মাথায় তেল দিয়ে কিন্তু আমি রাখি না, একে তো হেনা মাথা, তার মধ্যে তেল দিয়েছি মাথার তালুতে ভালো করে কালকে, সেই তেলটা আমি ধুইনি। মানে কি করব, এই মাথার যন্ত্রণার জন্য আর কি তেল দিয়ে রেখে দিয়েছি, এই জন্য এরকম লাগছে দেখতে। আর হেনা দিয়েছি, চুলগুলো লাল লাল হয়ে রয়েছে আরও। আর তো আজকে ওদের টিফিন বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিলাম জানো? ও, এখানে তো সব ছেটানো রয়েছে। এই যে আমার কিচেনের অবস্থা এখন এইরকম। তো আজকে ওদের টিফিনে বানিয়ে দিয়েছি পনির রোল আর চকলেট পিনাট বাটার দিয়ে রোল করে দিয়েছি। মানে ওই পনিরটাকে আমি সসটা আবার বাড়িতে বানিয়েছি, সসটা ফুরিয়ে গেছে, সসটা আনা হয়নি, তো কী করবো, সস ছাড়া তো ভালো হবে না। বাড়িতে আবার সসটা বানালাম, বানিয়ে সস বানিয়েছি, তারপরে পনির ভেজে যেভাবে ওই ক্যাপসিকাম দিয়ে রোল করে দিলাম। তারপরে ওই পিনাট বাটার, চকলেট পিনাট বাটার দিয়ে আরেকটা করে দিলাম, যেটা শর্ট বেকে খাওয়ার জন্য 2 রকম চিনিটা দিতে হয়। তো এই আর কি, ও গেছে ওদেরকে দিয়ে আসতে স্কুলে। কালকে রাতে বাসন মাজতে পারিনি, ওই যে বললাম মাথার যন্ত্রণা। আমার যদি মাথার যন্ত্রণা হয়, শরীর ঠিক না থাকে, তখন মনে হয় না যে কিচ্ছু করতে ইচ্ছা করে না। সেই যে দেখতে পাচ্ছ কত বাসন, রাতের বাসন, এগুলো সব জমে আছে আমার। তো বাসনটা জমে আছে, সেটা আমার মাথার মধ্যে একটা বোঝা রয়েছে, বোঝা মধ্যে কত বড় একটা হেডেক রয়েছে। তার মধ্যে কিচেনটা এখন ক্লিন করব, মানে সব ছড়িয়ে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার ছিল, শুধু বাসন কটা ওদিকে রেখে দিয়েছিলাম। কালকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না, আমার মনে হচ্ছে উল্টি হয়ে যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, এই জন্য শরীরটা ফিট নেই বলে না সত্যি কোনো কাজে এনার্জি লাগছে না। ব্লগটাও কালকে এডিট করে তোমাদের দিতে পারিনি, আগেই মানে 2-3 দিন আগের ব্লগ আর কি, সেটা আজকে যাবে সোমবার। যেটা কালকে দেওয়ার কথা ছিল সেটা আজকে যাবে। ঠিক আছে, আজকে থেকে আবার চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। কারণ ডেইলি ব্লগ দিলে তার একটা মানে কি বলবো, চ্যানেলের একটা ভালো গ্রোথ থাকে আর চ্যানেলটা রিচ পায়। কিন্তু যদি আমি গ্যাপ দিয়ে দিই, একদিনের জায়গায় 2 দিন গ্যাপ দিলেই ব্যাস, সেই রিচটা আবার ডাউন হতে শুরু করে। তো এটা একদম ভালো লাগে না, সেই পরিশ্রমটা তখন বৃথা হয়ে যায়। তো চলো আর বক বক করছি না, এখন আমি ঘরের কাজগুলো করি। সবই তো পড়ে আছে, কারণ ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এগুলো করবো ঠিক করেছি। কারণ প্রচণ্ড একটা তাড়াহুড়ো থাকে ওই সময়টা। তার মধ্যে ওই গোপাল আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, ও কালকে ঘুমিয়েছে অনেক রাতে, ঘুমিয়েছে পড়াশোনার জন্যই রাত করে ঘুমিয়েছে। আজকে কিছু ওদের কপি অ্যাসেসমেন্ট রয়েছে, মানে কপিতে যা যা কোশ্চেন লেখানো হচ্ছে সব দেখবে। তার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা কোশ্চেনও নেই, সেগুলোর জন্য ওই রাতে ওই বাচ্চাটা ওই রাতে 12টা অবধি জেগেছিল, তারপরে ঘুমিয়েছে। তো স্বাভাবিকভাবে ঘুমটা কি আর ভাঙে? তো ওই জন্যই আর কি, ও উঠতেই চাইছিল না। তো ওকে দেরি করে তুলে রেডি করানো মানে আমার মাথার মধ্যে সেই মনে হচ্ছে যেন সে আমি যুদ্ধ করছি কোনো। তো যাই হোক, চলো এখন আমি কাজগুলো করি, সংসারে যা কাজ, সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে তোমাদেরকে রোজ যেরকমভাবে দিনগুলো কাটবে সেভাবেই তোমরা ব্লগগুলো পাবে, ঠিক আছে? তো আমি একদিনও গ্যাপ দেবো না, চেষ্টা করবো অবশ্যই, কথা দিচ্ছি না পুরোপুরি, তো অবশ্যই চেষ্টা করবো একদিনও যাতে গ্যাপ না দিতে হয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি মনাকে তুলবো, এবার ঠাকুর জাগাতে হবে না, ঠাকুরকে কিছু না দিয়ে তো চাও খেতে পারবো না। ঠাকুর জাগানো হয়নি, কারণ আমি তো পারছি না, আমি পারবো না এই 2 দিন। তো ওই জন্য আরও বেশি মাথার মধ্যে চাপ হয়ে গেছে না, তো টেনশন হয়ে গেলে তখন আমার কি বলবো, মানে যখন একে তো মা নেই, তার মধ্যে ওরা কি করে পারবে ঠাকুর সেবা, এদিকে আমার এই অবস্থায় কতটা এই 2-3 দিন পারবো না, মানে সব মিলিয়ে মিশিয়ে মাথা আমার গেছে। এখন ওকে তুলবো, ঠাকুর জাগাতে বলি, গিয়ে ঠাকুরের সামনে কিছু দিক, তারপরে তো আমরা চা খেতে পারবো। যাই, এখন ওকে তুলে দিই। তো এবারে আমি করে নিলাম চা। তো চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম করব। তো যেগুলো রান্নাঘরে একটু ছিটিয়ে গেছে, তো খাবার দাবার করার সময় সেগুলো একটু গুটিয়ে নিতে হবে। আসলে আজকে না খুব শর্ট টাইমে সব কিছু করেছি, সেজন্য একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি। নাহলে আমার নিজেরই বিরক্ত লাগে, মানে সব কিছু যদি ওই এলোমেলো হয়ে যায় কাজ করতে গিয়ে, তখন নিজেরই বিরক্ত লেগে যায়।
তারপরে খাবারটাও করে নিয়েছিলাম, গরম গরম একবারই খেয়ে নিলাম। ওনাকে বললাম তুই খেয়ে নিবি তো? এখন বললো হ্যাঁ আমি একবারে এখনই খেয়ে নেবো। তো আমিও খেয়ে নিলাম, খিদেও পেয়ে গেছিলো। তো এই যে সসটা বানিয়েছি এত টেস্টি হয়েছে না, এত টেস্টি কি বলবো। তো আমার আর ওর জন্য একটা করে পরোটা, মানে দুভাগ করে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য দুটো রুটি। ও আবার পরোটা খাবে না, তো ও সসটা দিয়েই খেয়েছে। খেয়ে বলছে এত টেস্টি সস, মানে মোমোর সসটা মানে যেরকম বানাই সেই রকমটা হয়েছে, কিন্তু বেশি পরিমাণে বানাইনি। ভাবছি ওই রকম না, একটু বেশি পরিমাণে বানিয়ে আমি ওই কাচের বোতলে রেখে দেবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দারুণ হয়েছিল সসটা। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে কাজ করতে। এদিকে মনার সাথে কথা বলতে বলতে কাজ করছিলাম। তো আর দেখতেই পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্য করে কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো প্রথমে কিচেন কাউন্টার টপটাকে ভালো করে ক্লিন করলাম, বাসনগুলো সব নামিয়ে দিয়েছি, আর কড়াইটা রেখে দিলাম, তার কারণ এই কড়াইতেই আমি রান্না করে নেব। আর এখানে আমি চায়ের বাটিটা আবার রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কি পরে একটু দুধ চা করে খাবো। তো সেটা তো আর করা হয়নি, চায়ের বাটিটা পরে আবার নামিয়ে নিয়েছিলাম। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে বৃষ্টির ওয়েদার। জামা কাপড় শুকোনোর কোনো চান্স পাইনি আজকে একদম। তো খুবই বিরক্ত লাগছিল সত্যি, বর্ষাকালে না খুব সমস্যা এই যে জামা কাপড় শুকোনো, যদি পর পর বৃষ্টির দিন থাকে না, মানে খুব বিরক্ত লেগে যায় তখন। মানে যখন জামা কাপড় ভিজে, চারিদিকে স্যাঁতসেঁতে ভিজে, বাইরে এই কথায় কথায় বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি রোদ আবার বৃষ্টি, মানে এগুলো না আর নেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সত্যি একটুখানি রোদ ঝলমলে দিনগুলো দেখতে চাই। তো অনেকেরই বর্ষাকালটা প্রিয়, বর্ষা বৃষ্টি ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু একার দিন ওই রকম মানে বর্ষা বৃষ্টি চলছে তো চলছেই, ওটা একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন এই টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। এক এক দিন কী হয় বলো তো, যে আমরা যখন এখানে খেতে বসি, চা খেতে বসি, গল্প করতে করতে বিভিন্ন রকম গল্প, ধরো ফোনের কোনো কিছু, এই সব করতে করতে আধ ঘন্টারও বেশি সময় নষ্ট করে ফেলি, তারও বেশি, মানে এতটা সময় ওখানে কাটিয়ে ফেলি, তখন মনে হয় যে এ বাবা কাজে দেরি হয়ে গেল। তো এরকমটাই হয় আর কি। তো আজকেও কিছুটা তাই হয়েছে, মানে বসে ওই গল্প করতে করতে সময় কাটাতে কাটাতে তখন আসলে যে মানে সংসারের এত কাজ পড়ে আছে সেগুলো করতে হবে, সেগুলো আর মাথায় থাকে না। তো যাই হোক, একটা আর কি মানে কথাবার্তা প্ল্যানিং চলছে একটা বিষয় নিয়ে, তোমরা অবশ্যই সেটা সামনে হয়তো দেখতে পাবে বা বুঝতে পারবে বা জানতে পারবে। তো যাই হোক, এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এগুলো সব কিন্তু সকাল থেকে জমেছে সেই বাসন, মানে সকালে ধরো ওদের খাবার বানিয়েছি, টিফিন বানিয়ে দিয়েছি, তারপরে ওদেরকে খাইয়েছি, চায়ের বাসন, তারপরে ধরো আটা মেখেছি, সকালে যে খাবার টাবারগুলো করলাম, মানে ওই সব টোটাল মিলিয়ে এই বাসনগুলো এক জায়গায় হয়েছে। দেখো কত বাসন। আমি ভাবছি কি যে আমার যে এখানে সিঙ্ক এরিয়াটা বানিয়েছি সব ঠিক আছে, ভালো হয়েছে, তো বাসন রাখার জন্য মনে হচ্ছে একটা বড় কোনো জায়গা হলে ভালো হতো। এর মধ্যে না প্রচুর বাসন কিন্তু ধরে যায়, তাও অনেক সময় কি। আর আমি এক কাজ করি, যখন ওই কাচের বাসন, ছোট ছোট বাটি কাপ এগুলো না আলাদা রাখি, কারণ ওগুলো না তলায় পড়ে গেলে বার করা খুব মুশকিল হয়েছে, তখন সব বাসন নামিয়ে বার করতে হয়, হয়তো জল ঝরা হয়নি। তো ওই জন্য আলাদা একটা ছোট্ট বাস্কেটে আমি ওই ছোট ছোট বাসনগুলো রাখি। আর নয়তো এই যে দেখতে পাচ্ছ কাচের বাসনগুলো, মানে যেগুলো লাউপালা জিনিসপত্র, মানে ওই বাটি প্লেট, ওগুলো আমি কিন্তু আলাদা রেখেছি, ওই বাসনের মধ্যে রাখিনি। তো সিঙ্কের কাজ হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথে সিঙ্কটাকে একটু মেজে নিই, পরিষ্কার করে নিই, আর এখানে কোনো জল রাখি না, মুছে রাখি। তো তারপরে আমি চলে আসলাম ওদের স্টাডি রুমে, মানে মানে ঘরটা আমি সকালে একটু গুছিয়ে রেখেছিলাম, মানে ঘুম থেকে উঠেছিলাম যখন, তখন ওদের জামা কাপড়টা না আয়রন করা ছিল না, মানে স্কুল ইউনিফর্মগুলো আগের দিন আয়রন করতে ভুলে গেছিলাম। তো সেগুলো আমি ঘুম থেকে ভোরে, মানে একটু সকাল সকাল উঠে না এই কাজগুলো যখন দেখি যে পেন্ডিং আছে, উঠেই আগে করে নিই। তো যখন জামা কাপড় আয়রন করেছিলাম তখন ওগুলো গুছিয়ে রেখে তারপরে আর কি বিছানাটা ঠিকঠাক করেই রেখেছিলাম। তারপরে আবার একটু মনা পড়াশোনা করেছে, বসেছে, তো ওই জন্য একটু ঝেড়ে আবার ঠিকঠাক করে নিলাম। তো এবারে চলে আসলাম মার রুমটাতে, এসে এই ঘরটাও একটুখানি বিছানা টান টান করে ঝেড়ে দেবো, ব্যাস। বিছানাগুলো আমার ওই টান টান পুরো একদম ফিটফাট না থাকলে না মনে হয় যেন ঘর, মানে দেখলে মনে হয় যেন একটু অগোছালো অগোছালো ভাব। সেই জন্য আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো ঘরের বিছানাটা একদম টান টান পরিষ্কার থাকবে। মানে এটা আমার ছোট থেকেই অভ্যেস, মানে ওই বিছানা টেনে 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 প্লেন করতাম, মানে একটু কুচকাতে পারবে না, কাউকে বিছানায় উঠতে দেবো না, এইরকমটাই আর কি ছিলাম। তো ফ্রেন্ডস, জামা কাপড় নিয়ে তো চলে এসেছি। ভিজে জামা কাপড় এখানে আমার আছে, মিষ্টু গোপালের আছে, জামা কাপড় কেচে নিয়ে এসেছি। তো ভাবছি এখন কোথায় মেলি, এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কোথায় মেলে, এই বাইরেটাই মেলে দিই, দেখো বৃষ্টি দেখা যাচ্ছে একটু একটু, ফ্ল্যাশটা জ্বলছে বলে দেখা যাচ্ছে।
তো এখানে মেললেও শুকিয়ে যাবে, সরি ভিজে যাবে। আর ঘরে দিলে এখন ঘরে জল পড়তে পারে, ওদেরগুলো জল পড়বে না, হয়তো আমার জামাকাপড়গুলো থেকে জল পড়তে পারে। তো ভাবছি এই জায়গা করে একটু দিয়ে দিই, হাওয়াতে একটু টেনে যাক, তারপরে না হয় ঘরে দিয়ে দেবো, নাহলে ঘরটা জল পড়বে। মা বৃন্দাবন যাওয়ার পরে মার শাড়িগুলো মানে মার শাড়িটা এরকম যেমন রেখে গেছিলো সেরকমটাই ছিল। আমারও খেয়াল ছিল না শাড়িটা যে ভাঁজ করা নেই, তো সেই জন্যই আর কি একটু ভাঁজ করে একটু কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো তারপরে দড়িগুলো ফাঁকা করে সব ভিজে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। তো মা আমাকে আবার বলে গেছে ওদের জামাকাপড়গুলো না ঘরেই দিয়ে রাখবি, বাইরে দেওয়া দরকার নেই, কারণ বৃষ্টির এখন সময়। বলছে বারবার মনে করে আনতে পারবি না, তার থেকে ওদের জামাকাপড় তুই কেচে ধুয়ে ঘরে দিয়ে রাখিস। মানে ওই বাড়ির থেকে যাচ্ছে তাও চিন্তা ওদের জামাকাপড়গুলো আমি কিভাবে কি করব। মানে বাচ্চাদের জামাকাপড় স্বাভাবিকভাবে অনেক বেরোয়, কাচতে হয় এবেলা ওবেলা। তো এই আর কি। তো সত্যি তাই, এখন এই বৃষ্টির সময় কোনো অপশান নেই, ঘরেই মেলতে হচ্ছে। আর এই ঘরে জামা কাপড় দিলে কী হয় বলো তো, মানে এই ঘরটা এত গরম এমনি শুকিয়ে যায়। এই যে মেলতে হলো, এইভাবে দেখো জামা কাপড়। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে একেবারে। আর এখন আমি সব ঘরেই মেললাম, বাইরে কিচ্ছু মেললাম না, এই দরজা বন্ধ। তো কিছু করার নেই, কী আর করবো, সব ঘরে মেললাম। আর এই যে এখানে যে কত কিছু শুকনো হয়, যে এখানে মানে এক জায়গায় যেগুলো সব নিচে নিয়ে যাবো, এগুলো সব শুকিয়ে গেছে। আর তো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে রান্না করি। আমার হাতে জল মনে ফুটে গেছে এগুলো। তো ওপরের ঘরটা তো তোমরা যতবার দেখেছো বুঝতেই পেরেছো, উপরের ঘর আজ পর্যন্ত আমরা কেউ হাত দিইনি। যেরকমটা দাদু রেখে গেছিলো, মানে যতটুকু দাদু বানিয়ে রেখে গেছিলো সেই রকমই পড়ে আছে। সেজন্য উপরের ঘরটা দেখলে একটু কেমন লাগে, পুরনো, চারিদিকটা ওয়ালের কালার উঠে গেছে। কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টও আছে, যখন তৈরি হয়েছিল অনেক রকম ভুল কাজ হয়েছিল, যার জন্য ওই ঘরের কোনা কোনা দিয়ে ফাটল ধরেছে। অনেক ক্ষেত্রে ওই দরজাটা নিচ দিয়ে আর কি মানে জল ঢোকে বৃষ্টি হলে। তো অনেক রকম মানে সমস্যা রয়েছে, ঘরটা ঠিক করাতে হবে। যখন ওই উপরে যদি হাত দিতে পারি, আমার ইচ্ছে আছে একটু ঠাকুর ঘরটা অন্তত একটু রং করিয়ে ঠিক করিয়ে নেওয়া। তো সেটা যখন করা হবে নিশ্চয়ই টুকটাক যেটুকুনি অসুবিধা ঠিক করিয়ে নেব, কারণ ওপরে এত সুন্দর একটা ঘর আছে, তো সেই ঘরটাকে মানে ওই রকমভাবেই ফেলে রেখেছি। তো ওই জন্যই অবশ্যই খুবই কাজে লাগে, ফেলে রাখাটা মানে ভুল বললাম, ভালোই কাজে লাগে, ঘরটা ব্যবহার হয়, মা তো ব্যবহার করেই, ঠাকুরের জন্য ব্যবহার হয়, আমরাও জিনিসপত্র অনেক ক্ষেত্রেই কিন্তু ঘরটা কাজে লাগে। আর সত্যি কথা বলতে ওই ঘরটা যদি বেডরুম বানায় তাও খুব সুন্দর একটা বড় বেডরুম হবে, কিন্তু ঘরটা অগ্নিকোণে বলে আমি ওর জন্য আমার খুব একটা ইচ্ছে নেই। তো দেখো এখানে এবার আমি রান্না করছি, তোমাদের সাথে অনেকই গল্প করতে করতে আমি বাড়ির কথাও তোমাদের বললাম। তো এখানে যেটা বানাচ্ছি হচ্ছে ডাঁটা আলু পোস্ত করব, সজনে ডাঁটা আলু দিয়ে, মানে ওই জাস্ট একটুখানি হালকা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। মানে হলুদটা আমি দিই একটু কালারের জন্য, কারণ সর্ষে যেখানে দেবো সেখানে একটু কালার হলে ভালো লাগে। শুধু পোস্ত দিয়ে করলে আমি হয়তো হলুদটা সেরকম দিতাম না। তো অবশ্যই পোস্ত আর সর্ষে মানে দুটোই সমান সমান দিয়েছি, পোস্তটা একটু বেশিই দিয়েছি মানে সর্ষের থেকে। তো এটাকে বেশ এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা বেশ পরিমাণে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর লাস্টে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, মানে লবণ তো স্বাদ অনুসারে দেবই, দিয়েই দিয়েছি। তো নামানোর সময় একটু জাস্ট একটুখানি মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে দেখো রেডি হয়ে গেছে। তো এখানে তরকারি তো রেডি আর খুব টেস্টি হয়েছিল। এখন দেখো লাস্টে চিনি দিয়ে দিলাম, এবারে আমি নামিয়ে নেব। মানে এটা দিয়েই না শুধু ভাত খাওয়া হয়ে যাবে, মানে আর কিছুই লাগবে না, ঝুরঝুরে ভাত। এটা এত টেস্টি মানে হয়েছিল, মানে এই জিনিসটা এরকমভাবে বানালে মানে বানিয়ে দেখবে খুব ভালো হয়। তো একটু সর্ষের তেল লাস্টে দিয়ে দিলাম খানিকটা, তারপরে এখন আমি নামিয়ে নেব। তো একটাই সমস্যা, যেটা হচ্ছে এত সুন্দর করে তরকারিটা করলাম, তো এদিকে আমার হাজব্যান্ড খেলো না। তার কারণ হচ্ছে যেই শুনেছে আমি সর্ষে দিয়েছি তখনই এই তরকারিটা অ্যাভয়েড করলো। ও বললো আমি শুধু ছানার তরকারি দিয়ে খেয়ে যাব। ছানা তরকারি করেছিলাম, যেখানে ও ছানা পনিরের তরকারি খায় না, শুধুমাত্র এই তরকারিটাও খেতে পারবে না সর্ষে দিয়েছি বলে। বলছে তুমি আমাকে একটা তরকারি দাও, আমি অল্প কটা ভাতই খাবো, কারণ ও বেরোনোর মানে তখন আর কি বেরোবে। তো যখন ও মানে কাজে বেরোয় তখন ও কখনোই হেভি খাবার মানে বেশি পরিমাণে খেতে পারে না, খুব অল্প পরিমাণে খেয়ে যায়। তো এখানে ছানাগুলো এবার লাস্টে ছেড়ে দিলাম। আর ছানা তরকারিটা ওর আজকে এত টেস্টি লেগেছিল, আমি নিজেই ভাবতে পারছি না যে ওর মুখে এত ভালো লেগেছে। আসলে গরম গরম ছিল তো। রান্না হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম, এখন শুধু বাসনটা নামিয়েছি, পরে মাজবো। মানে পরে বলতে তরকারিটা হতে হতে প্রেসার কুকারটা মেজে নেবো, তারপরে তরকারিটা হয়ে গেলে, কারণ কড়াইতেই তো থাকবে, পরে ঢালবো, তো কড়াইটা পরে মাজবো।
তো যাই হোক, এখন এই তরকারিটা ঢাকা দেবো, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামাবো। ফ্রিজে ছিল তো বড়াগুলো, সেজন্য আমি একটু আগে দিয়ে দিলাম, না হলে একটু পরে দিতাম, কারণ ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায়, তো সেই জন্যই। আর আজকে রান্না হলো এই ছানার তরকারি, আজকে পাতলা করেই করলাম, লাস্টে গরম মশলা দেবো। আর তার সাথে হয়েছে, এটা হচ্ছে গোটা মুগ ডাল, যেটা সবুজ মুগ ডাল হয় না, তো সেই ডালটা করেছি। এই যে মানে মুগ ডালে যেটা গোটাটা, তো গোটা মুগ ডালটা করেছি। এটা ভেজানোও কিন্তু খাই এই ডালটা, মানে ভীষণ ভালো। আর যেটা রেসিপিটা শেয়ার করলাম সেই জিনিসটা, সেটা হচ্ছে এই সর্ষে মানে পোস্ত দিয়ে ডাটা আলু। তো এই আর কি। তো এখন ডালটা ঢাকা দেব, ডালটা ঢাকা দিয়ে, আর ভাত রয়েছে এখানে, এখানে ভাত আর এখানে ডালটা এখন ঢাকা দেবো। আর এটার মধ্যে যে রেসিপিটা শেয়ার করলাম না, ওই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ডাটা আলু সেইটা, আর এই যে এখানে তরকারিটা হচ্ছে ছানার তরকারি। ব্যাস চারিদিকটা সব মুছে পরিষ্কার করে নিলাম, হয়ে গেল। সব নিয়েছো? চিরুনি নিয়েছো? জুতো এটা ভালো হাঁটতে পারে। কোনটা? ওই যে এটা ওটাতেই হবে তো? আমি দিদি তো এই যে মা এখন বৃন্দাবন রওনা দিচ্ছে। তো এই ভিডিওটার এই ক্লিপটা হয়তো আগেই শেয়ার করতে হতো, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আমি যে একটু ভিডিও করেছি মা বেরোনোর সময়, তো ছোটো বোন এসেছিলো না, তো ছোটো বোনের সাথে একসাথেই আর কি বেরিয়েছে। ছোটো বোন ওদিকে বাড়িতে চলে যাবে, তারপরে মা ওদিক দিয়ে সোজা বেরিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে 12 তারিখ বিকেলবেলা আর কি মা বেরোচ্ছে। 13 তারিখেই মার 12টার সময় ট্রেন, যেটা হচ্ছে চিতপুর থেকে, হাওড়া থেকে না। আর এই ব্যাগটা আমি দিলাম, মানে এই ব্যাগের মধ্যে করে মা নিয়ে গেছে, মা বলছিল ওই ব্যাগেই নেবে। তারপরে বোনের বাড়ির থেকে নতুন ব্যাগে প্যাক করে দিয়েছে, মানে মার জন্য ব্যাগ কিনে রেখেছিল। আর এই যে এখন স্টেশন পৌঁছে গেছে, এটা হচ্ছে আমার মাস্তুতো ভাইয়ের বউ, আমার ছোটো মানে মাসির ছেলের বউ আর কি। তো ও যাচ্ছে, তো ও যাওয়াতে এতটা সুবিধা হয়েছে, ও যে ভিডিও করেছে, ছবি তুলেছে, সব আমাকে পাঠিয়েছে। তার জন্যই কিন্তু আমি ব্লগে শেয়ার করতে পারছি। আর হ্যাঁ, ও কিন্তু কোনো ভিডিও করে না, কোনো প্রফেশনাল হাত না, তো সেই জন্যই। তো এটা হলো চিতপুর স্টেশন, যেটা আমি যতদূর বুঝলাম আর কি। তো এখান থেকেই কিন্তু বৃন্দাবনের ট্রেনটা ছাড়বে। তো খুব ভালো লাগছে। আর আমি কিন্তু কাউকে বলিনি ভিডিও করতে, তো খুব ভালো হয়েছে। মা কি জানি হয়তো একটু বলেছে নাকি ও নিজেই করেছে। তো এই যে এটা হলো আমার মাসি, এই যে তিলক পরা, এটা হচ্ছে আমার মাসি। আর এই যে এটা হচ্ছে মাসির বৌমা। এই যে সব ট্রেনে বসে পড়েছে। এই যে এটা হচ্ছে আমার মেজো বোনের হাজব্যান্ড। তো যাই হোক, এরপরে আরও কিছু হয়তো ভিডিওতে শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই, রাধে রাধে।